আসসালামুআলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের মধ্যে অনেকে আছে যারা নিজে উইন্ডোজ সেটআপ দিতে জানে না, সেজন্য আমরা অন্যের হেল্প নিয়ে থাকি, অন্যথায় আমরা ডিভাইসটি কাঁধে নিয়ে সার্ভিস সেন্টারে চলে যাই। সো আজকে আমি আপনাদেরকে সবচেয়ে ইজি ওয়েতে উইন্ডোজ সেটআপ দেখাবো ইনশাআল্লাহ। স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। সো একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখলে ইনশাআল্লাহ আপনিও নিজে নিজে অন্যের হেল্প ছাড়া উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। তো উইন্ডোজ সেটআপ দেওয়ার অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট ওয়েটি হচ্ছে ইউএসবি পেনড্রাইভ দ্বারা। তাছাড়া অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিতে উইন্ডোজ সেটআপ দিতে ধরনের প্রবলেম ফেস হতে পারে, কখনো আবার উইন্ডোজটি ডিলিটও হয়ে যেতে পারে। তো আমি প্রায় সব ধরনের ওয়েগুলা চেক করে নিয়েছি, তার মধ্যে থেকে এই ওয়েটি সবচেয়ে বেস্ট। সো আমাদের উইন্ডোজ সেটআপ দিতে সর্বপ্রথমে একটি ইউএসবি পেনড্রাইভ প্রয়োজন, যেটি সর্বনিম্ন 8 GB হতে হবে। নাও আমরা উইন্ডোজটি ইনস্টল দেওয়ার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করব। যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে উইন্ডোজ 10 লিখে সার্চ করব। মাইক্রোসফট উইন্ডোজের ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। তারপর নিচে স্ক্রল করে চলে আসব। দেন ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়াটি আমরা ডাউনলোড করে নিব। এর জন্য আমরা ডাউনলোড নাওয়ে ক্লিক করব। তারপর কিছুক্ষণের মধ্যেই দেখবেন অটোমেটিক্যালিভাবে ডাউনলোডটি শুরু হয়ে যাবে। 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে আমাদের ইনস্টলারটি ডাউনলোড হয়ে যাবে। আমরা উইন্ডোজ 10 ইনস্টলারটি যে ডাউনলোড করেছি সেই ডাউনলোড ফাইলে অথবা লোকেশনে আমরা চলে যাব। দেন সেখান থেকে আমরা ফাইলটি ওপেন করব। ওপেন করার আগে আমরা আমাদের পেনড্রাইভটি ডিভাইসে ল্যাপটপ অথবা পিসিতে লাগিয়ে নিব। ওর ফাইলটি ওপেন করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। দেন পারমিশনে এস ক্লিক করে নিব। ডাউনলোড প্রসেসটি শুরু হয়ে গেছে। এখন আমরা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়াতে অপশনটি সিলেক্ট করব, যেহেতু আমরা নতুনভাবে উইন্ডোজ সেটআপ দিতে যাচ্ছি ইউএসবি পেনড্রাইভ দ্বারা। দেন আমরা নেক্সটে ক্লিক করে দিব। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আর্কিটেকচার এবং এডিশন এগুলো আমরা হুবহু সেম রেখে দিব, কোনোটা আমরা চেঞ্জ করব না। না জেনে বুঝে আমরা চেঞ্জ করতে যাব না, যদি আপনারা বুঝে থাকেন তাহলে চেঞ্জ করতে পারেন। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের ইউএসবি পেনড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। যদি আপনারা আপনাদের ইউএসবি পেনড্রাইভটি ডিভাইসে কানেক্ট না করে থাকেন তাহলে এখনই কানেক্ট করে নেন। ইউএসবি পেনড্রাইভের নামটি শো না করে তাহলে রিফ্রেশ অপশনে ক্লিক করেন। দেন ইউএসবি পেনড্রাইভটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেন। ইউএসবি পেনড্রাইভের উইন্ডোজ ডাউনলোডের মেইন প্রসেসটি শুরু হয়ে গেল। প্রসেসটি অন্তত পক্ষে 30 থেকে 40 মিনিট সময় নেবে। ওয়েলকাম ব্যাক। এখন আমি সরাসরি চলে আসছি আমার ডিভাইসে। তো এ ফাঁকে আমি আপনাদের একটি কথা বলে নেই, উইন্ডোজ সেটআপের এই প্রক্রিয়াটি আপনাদের কাছে অনেক লং মনে হতে পারে। অবশ্যই এটি অনেক লং, কিন্তু তারপরেও এই প্রসেসটি সবচেয়ে বেস্ট। এছাড়াও আপনি উইন্ডোজ আইএসও ফাইল অথবা ডিভিডি ড্রাইভ থেকে, তাছাড়া অন্যান্য মাধ্যম থেকেও আমরা উইন্ডোজ সেটআপ দিতে পারি, কিন্তু তাতে দেখা যেতে পারে যে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি। এমনও হতে পারে উইন্ডোজ সেটআপটি ক্র্যাশ করে ফেলতে পারে, যার কারণে উইন্ডোজ সেটআপ আর কন্টিনিউ নাও করতে পারে এবং প্রিভিয়াসে যে উইন্ডোজটি ছিল সেটিও ডিলিট হয়ে যেতে পারে। যাতে আপনাদের প্রবলেম ফেস করতে না হয় সেই জন্য সহজ ওয়েটি ফলো করব। হয়তো এই প্রসেসটি টাইমটা একটু বেশি লাগতে পারে, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি কোনো সফটওয়্যার অথবা অ্যাপ ইনস্টল বা সেটআপ দিচ্ছেন না। কারণ আপনি যদি কোনো সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল দিতে গিয়ে কোনো বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন তাহলে ওটি ডিলিট হয়ে গেলে বা নতুন করে আবার বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি আবার এটি ইনস্টল বা সেটআপ দিতে পারেন, কিন্তু উইন্ডোজ সেইভাবে দেওয়ার প্রসেসটা নেই বললেই চলে। কারণ উইন্ডোজ আপনার একবার যদি ডিলিট হয়ে যায় বা ক্র্যাশ করে ফেলে তখন কিন্তু আপনি আর
সেই সেটআপটা ঠিক করতে পারবেন না ইজিলিভাবে। তো আপনাকে হতে পারে এমনভাবে পিসিটি কাঁধে নিয়ে অথবা ল্যাপটপটি আপনাকে নিয়ে চলে যেতে হবে কম্পিউটার সার্ভিস সেন্টারে। তো আমি বলবো এই বিভিন্ন ধরনের হ্যাসেলে না পড়ে আমার ভিডিওটি ফার্স্ট টাইম একবার দেখেন, দেন সেকেন্ড টাইম আপনি এই ভিডিওটি দেখে দেখে কাজ করেন। ইনশাআল্লাহ আপনার কোনো ধরনের প্রবলেম হবে না, সাকসেসফুলিভাবে আপনি উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। তাছাড়াও আপনারা যদি উইন্ডোজ 11 সেটআপ দিতে চান, তাও আমার একটি ভিডিও ক্রিয়েট করা আছে, আপনারা দেখে নিতে পারেন প্লে। তো আমাদের প্রসেসটি প্রায় শেষের দিকে, প্রায় 98% কমপ্লিট। তো আমাদের উইন্ডোজটি পেন ড্রাইভে মূলত ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এবার ফিনিশে ক্লিক করে নিব। উইন্ডোজ 10 ডাউনলোডটি হয়ে গেছে। এখন আমাদের ডিভাইসটিকে রেস্টার্ট দিতে হবে। তো রেস্টার্ট দেওয়ার আগে আমি আরেকটি জিনিস আপনাদেরকে স্মরণ করে দিই, যেটি হচ্ছে আমাদের এখন মূল কাজ, যেটি হচ্ছে আমরা উইন্ডোজ সেটআপ দিব। তো উইন্ডোজ সেটআপ দিতে হলে যেহেতু আমরা কোনো ড্রাইভে সেটআপ দিব, আমাদের বর্তমানে যে উইন্ডোজটি রয়েছে সেটি বর্তমানে সি ড্রাইভে রয়েছে। তো আমরা যখন আবার পুনরায় কোনো উইন্ডোজ দিতে যাব, উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10, তখন আমাদের এই সি ড্রাইভটি সিলেক্ট করে নিতে হবে। তখন আমরা হয়তো নাও বুঝতে পারি যে এটা সি ড্রাইভ কি না। এর জন্য আমরা আমাদের সি ড্রাইভটিকে আগে থেকেই দেখে নিব। তো চলেন মেইন ফাইল থেকে আমরা এখান থেকে চলে যাব আমাদের সি লোকাল ডিস্ক। এই সি লোকাল ডিস্কটি যেমন 146 জিবি, এই সাইজটা মনে রাখলেই হবে আপনাদের। যেমন আমার লোকাল ডিস্কের সাইজটি হচ্ছে 146 জিবি। তো আপনার ডিভাইসটির লোকাল ডিস্কের সাইজটি আপনি আগে থেকে মনে রাখবেন। মূলত এখন আমরা উইন্ডোজ সেটআপের মূল কাজটি শুরু করব। তো সেজন্য আমাদের পিসিটি সর্বপ্রথম রেস্টার্ট দিতে হবে। তারপর রেস্টার্ট দেওয়ার সাথে সাথে স্ক্রিনে আলো আসার পূর্বেই আমাদেরকে বুট কিটি প্রেস করতে হবে। তো বিভিন্ন ডিভাইসের বুট কি ডিফারেন্ট হয়ে থাকে। আপনার ডিভাইসটির বুট কি না জেনে থাকেন, তো আপনার ডিভাইসের মডেল অথবা মাদারবোর্ডের নেমটি লিখে আপনি গুগলে সার্চ মারতে পারেন, তো আপনার সাথে সাথে পেয়ে যাবেন। তাছাড়াও আমি স্ক্রিনে একটি লিস্ট দিয়ে দিব বুট কির। তো আমরা এখন পিসি রেস্টার্ট দিব। তো আলো আসার পূর্বেই আমরা বুট কিটি প্রেস করতে থাকবো। যেহেতু আমার বুট কিটি হচ্ছে F11, তো আমি F11 প্রেস করতে থাকবো। এখন আমাদের বুট কিটি আমরা প্রেস করতে থাকবো। তো আমরা ইউএসবি ডিস্ক এটিতে সিলেক্ট করব, ইন্টারে ক্লিক করে দিব। তো উইন্ডোজ সেটআপ অপশনটি চলে আসছে আমাদের সামনে। তো এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা কোনো অপশন চেঞ্জ করব না, যেটা রয়েছে সেটাই রেখে দিব। নেক্সট, দেন ইনস্টল নাও। এখান থেকে আমরা আই ডু নট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করব। দেন আমরা উইন্ডোজ 10 ওটি আমাদের যে কোনো কাজের জন্য বেস্ট হবে। তাছাড়া অন্যান্য উইন্ডোজ হোম বা উইন্ডোজ এডুকেশন এগুলোর আপনারা ইনস্টল করে নিতে পারেন। তবে যদি আপনারা সেইগুলোর প্রয়োজনীয়তা জেনে বুঝে থাকেন তাহলে আমরা ডাউনলোড করতে পারেন। অন্যথায় আপনারা উইন্ডোজ 10 প্রোটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে লাইসেন্স অ্যান্ড টার্মটি অ্যাকসেপ্টে ক্লিক করে নিব, দেন নেক্সট। তো এখানেও এসে আমরা পুনরায় আগের মতোই যে কাস্টম এডিতে সিলেক্ট করব, যেহেতু আমরা উইন্ডোজটি নতুনভাবে দিতে যাচ্ছি, আপডেট দিতে যাচ্ছি না। তো আমরা কাস্টমটিতে ক্লিক করে নিব। তো এখন আমাদের মূল কাজ, এখান থেকে আমাদের ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে যদি আমরা একটু ভুল করি তাহলে আমাদের ডিভাইস থেকে সব ডাটা ডিলিট হয়ে যেতে পারে, যেগুলো আমাদের সি ড্রাইভ ব্যতীত অন্যান্য যে ড্রাইভগুলোতে আমাদের রয়েছিল সেগুলো চলে যেতে পারে। এই অপশনে এসে আমরা একটু সতর্কতার সাথে কাজ করব। এজন্য আমি আগেই বলে রেখেছিলাম যে সি ড্রাইভটির বা সি লোকাল ডিস্কটির টোটাল সাইজ কত জিবি ছিল সেটা আমরা আগে থেকেই মনে রাখব। তো আমার
লোকাল ডিস্ক বা সি ড্রাইভটি যেটিতে আগে আমার উইন্ডোজ ছিল, তো সেটি হচ্ছে তো 46 GB। তো আমি এটি সিলেক্ট করে নেব, দেন ফরম্যাট অপশনে গিয়ে আমরা ফরম্যাট করে নেব। ফরম্যাটে ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করব। তো আমাদের সি ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে। তো আমরা এখন যেহেতু সি ড্রাইভেই আমরা আমাদের উইন্ডোজটি সেট আপ দেবো, সেজন্য আমরা এটাই সিলেক্ট রাখবো। দেন আমরা নেক্সটে ক্লিক করব। আবার বলছি, এখানে আমরা সি ড্রাইভটি সিলেক্ট রাখা অবস্থায় আমরা নেক্সটে ক্লিক করব। তাছাড়া যদি আপনারা এসএসডি ব্যবহার করে থাকেন, এখন নিউ এসএসডি লাগান, তো এসএসডি যদি লাগান তো আপনারা চাচ্ছেন আগের ড্রাইভে দিতে যাচ্ছেন না, নতুন কোনো ড্রাইভে দিতে যাচ্ছেন, সেই ড্রাইভটি সিলেক্ট করে নেবেন। অন্যথায় এসএসডি থাকলে এসএসডি, নতুন যদি কোনো এসএসডি লাগান সেই এসএসডিটা সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। আর অন্যান্য যে ড্রাইভগুলো রয়েছে সেগুলা যেভাবে রয়েছে সেভাবে রেখে দিবেন, এগুলা ফরম্যাট করবেন না। যদি নতুন কোনো ড্রাইভে দিতে চান তাহলে আগের যে ড্রাইভে ছিল উইন্ডোজ সেটি সিলেক্ট করে আগে ফরম্যাট করে নেবেন, দেন যে ড্রাইভটিতে দিতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। যেহেতু আমি আমার আগের ড্রাইভটি নিয়েই উইন্ডোজ সেট দিতে যাচ্ছি, সেজন্য আমি এটি সিলেক্ট রেখেই নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দেব। উইন্ডোজ সেটআপের এই পর্যায়ে এসেও কিছু সময় নেবে, 5 থেকে 7 মিনিট বা তার চেয়ে কম বেশ সময় নিয়ে নেবে। সেটআপের এই পর্যায়ে এসে কারেন্ট চলে যায়, যার কারণে উইন্ডোজ সেটআপের এই পর্যায়টি স্টপ হয়ে যায়। তার কারণে আমাকে আবার পুনরায় পিসিটি রেস্টার্ট করে স্টেপগুলো ধাপে ধাপে শেষ করে আবার এই পর্যায়ে আসতে হয়। নাও আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে এই প্রসেসটি সবচেয়ে বেস্ট, বিকজ এখন যদি আমরা অন্যান্য প্রসেসে উইন্ডোজ সেট আপ দেওয়া অবস্থায় যদি কারেন্ট চলে যেত তাহলে পুনরায় কিন্তু এই সেট আপটি দিতে আমাদের প্রবলেম হতো এবং আমরা দিতে পারতাম না। এমন হতো কি আমাদের যে বর্তমানে উইন্ডোজটি রয়েছে সেটিও ডিলিট হয়ে যেত, যার কারণে আমরা হয়তো বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতো এবং নতুনভাবে উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য আমাদের পিসিটিকে নিয়ে কম্পিউটার সার্ভিস সেন্টারে যেতে হতো। কিন্তু ইউএসবি পেন ড্রাইভ দ্বারা সেট আপ দেওয়ার কারণে কারেন্ট চলে যাওয়ার পরও এই প্রসেসটি পুনরায় সেট আপ দেওয়া হয়েছে। এমনকি এই নিউ উইন্ডোজটিও যদি আমরা স্টপ করে পূর্বের উইন্ডোজটি রেখে দিতাম তাও রাখা সম্ভব হতো। এখানে এসে আমরা কিন্তু কোনো কিছু সিলেক্ট করব না, এটি অটোমেটিকলিভাবে সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে এসে আমরা নিজের দেশটি সিলেক্ট করে নিব। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম, দেন ইয়েসে ক্লিক করব। দেন কিবোর্ড লেআউটটি সিলেক্ট করে নিব, যেটা আছে আমরা সেটাই সিলেক্ট করে দিব, ইয়েস। দেন স্কিপে ক্লিক করে নিব আমরা। এখানে এসে আমরা সেট আপ ফর পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করব। এখন মাইক্রোসফট অ্যাকাউন্টে আমরা এখান থেকে লগ ইন করে নিব। যদি কারো মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। নেক্সটে ক্লিক করব, পাসওয়ার্ড লিখে নেক্সটে আবার ক্লিক করব। দেন ক্রিয়েট পিন, এখন আমাদের ডিভাইসের জন্য আমরা একটি পিন সেট করে দিব। দেন পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। এখানে আমরা নট নাও ক্লিক করব, দেন অ্যাকসেপ্ট। আপনাদের যদি প্রয়োজন হয় কোনোটা সিলেক্ট করতে পারেন, অন্যথায় স্কিপ করলে হবে, পরবর্তীতে এগুলা দিয়ে দিলে হবে, না দিলেও হবে, কোনো নো প্রবলেম, না দিলেও চলবে, স্কিপ। এখান থেকে আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করব। এখান থেকে ডিসলাইন মাইক্রোসফটে ক্লিক করে দিব। যদি আপনাদের
প্রয়োজন হয় প্রিমিয়াম ভার্সনটি ক্রয় করা, তাহলে আপনারা কন্টিনিউ ক্লিক করে এটি ক্রয় করতে পারেন, অন্যথায় ডিসলাইনে ক্লিক করে দিতে পারেন। এখন এসে আবার ডিসলাইন, আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের উইন্ডোজ 10টি সেট আপ সম্পূর্ণ হয়েছে। তো এই ছিল আজকে আমাদের উইন্ডোজ 10 সেট আপ দেওয়া। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।